মানুষ আজকে নিজের দেশ সেটা রিক্লেইম করতেছে, নিজের দেশে নিজের বলে দাবি। এর চেয়ে সুন্দর ঘটনা, এর চেয়ে সুন্দর জিনিস আমি অন্তত আমার ক্ষুদ্র জীবনে দেখলাম। ওনার পালাই যাওয়ার বিষয়টা আমার শুধু একটা জিনিসই মাথায় আসছে, যে ওনার একটা কথা খুব প্রচলিত, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কখনো পালায় না, কিন্তু আমরা শেখ হাসিনা মাদা সেখান থেকে পালা যাওয়ার বিষয়ে যে পালায় যাবে এটা তো মানুষ আগে থেকে বুঝতে পারতেছিল। কিভাবে বুঝতে পারতেছিল? কারণ তিনি এই লাস্ট 15-17 বছরে যা করছেন, মানুষ হয়তো প্রথম 5 বছরে ঠিক আছে, নতুন একটা সরকার আসছে, ওনাকে সাপোর্ট করছে, ওনাকে পাশে থাকছে, সবকিছু অল ওভার ঠিক আছে। বাট তারপরের যে ঘটনাগুলো সব থেকে শুরু করে এই লেটেস্ট যে ঘটনা, স্টুডেন্টদের অনিবার্যে কোনো কারণ ছাড়া এই যে মানে কুকুরের মতো মারছেন, এটার পরে কোনো সরকার আসলে কোনো দেশে স্টেবল করতে পারে না। ইটস কোয়াইট ইম্পসিবল। যেটার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। ওনার যাওয়া তো মাস্ট ছিল, উনি যে পাপ করছেন সেই তুলনায় উনি একদম পারফেক্টলি এটা মানে অ্যাচিভ করেন, ডিজার্ভ করেন। যেহেতু তিনি ভুল করছেন, পাপ করছেন, অবশ্যই তার এটার বিচার প্রয়োজন ছিল। কিন্তু আমরা তো আর সাধারণ মানুষ এটা জানি না যে উনি কিভাবে স্কেপ করলেন বা কিভাবে করানো হলো। তবে উনি যা করছেন, উনি পালায় গেছেন, কাপুরুষের মতো চলে গেছেন, এটা আসলে রাইট হয় না। ওনার এখানে থাকা উচিত ছিল এবং জনগণ তার বিচার করতো। জনগণ না করলেও বাংলাদেশ সরকার, বাংলাদেশ আদালত, পরবর্তীতে যে প্রশাসন আসতো, ওনার এই বিচার অবশ্যই দরকার ছিল। উনি যে পাপ করছেন, এই পাপের কোনো মাপ নাই, ওনাকে মাস্ট এটার প্রাপ্য পাইতে হবে। মানুষের মধ্যে যে মুক্তির আনন্দ, এইটা বাংলাদেশে আমি জানি না আর কোনোদিন মানুষ দেখছে কিনা। 16ই ডিসেম্বরের পর বাংলাদেশে, মানে 1971 16ই ডিসেম্বরের পর বাংলাদেশে এত বড় কোনো উৎসব আসছে কিনা এটা বলা যায় না। মানে সম্ভবত আসে না। চারপাশে তাকায় দেখেন কত মতের, কত পথের লোক, কত ক্যাটাগরির লোক জাস্ট রাস্তায় নেই। এরা গত 16 বছর নিজের কোনো একটা দুঃখের কথা, দুর্দশার কথা বলতে পারে না। কোনো একটা দুঃখের কথা, একটা দুর্দশার কথা বললেই রাজাকার, জামাত, যা নয় তাই বানায় মানুষকে অপমান করা হয়েছে, মানুষকে পশুর মতো ট্রিট করা হয়েছে। আজকে সেই মানুষ এতদিন পর তার মানবিক মর্যাদা নিয়ে উঠে দাঁড়াইছে। মানুষ আজকে ফিল করতেছে যে মানুষ একটা হচ্ছে যে সে ভারতে গেছে, আমরা যা জানি এই মুহূর্ত পর্যন্ত। তো ভারতের রাষ্ট্র আমাদের শত্রু হইতে পারে, ভারতের রাষ্ট্র আমাদের সাথে অনেক কিছু করতে পারে, কিন্তু ভারতের জনগণকে আমরা বন্ধু মনে করি। যেই জনগণ বাংলাদেশে যখন ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন যেই ছাত্র জনতা পশ্চিমবঙ্গে মাঠে নেমে আসছে, দিল্লিতে মাঠে নেমে আসছে, আমরা তাদের কাছে আমাদের আহ্বান রাখবো যে এই মহিলা একজন খুনি, এই মহিলার বিচার বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং আপনারা আপনাদের সরকারকে ফোর্স করেন, আপনারা আপনাদের সরকারকে ইনফ্লুয়েন্স করেন, তাকে যেন আমাদের হাতে ফেরত দেওয়া হয় এবং আমরা যেন তার বিচার নিশ্চিত করতে পারি। আর কোনো রাষ্ট্র শাসক, আর কোনো স্বৈর শাসক যেন এই কাজ করার স্পর্ধা না দেখায়। কারণ এখন যদি পালায় চলেই যাওয়া যায় শেষমেশ, তাহলে তো আবার করতে পারে। কাজে তার বিচার হইতে হবে, এটা নিশ্চিত করা খুব জরুরি এবং এটা আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ। এই বিজয়টা আসলে অনেক বড় একটা অর্জন এবং আমরা আসলে আজকে যে বিজয়টা আসবে এটা আমরা এক্সপেক্ট করতেছিলাম না। আমরা আসলে রেডি ছিলাম, আমরা অনেক আন্দোলনকারী রেডি ছিলাম, আমাদের অনেক ভাই বোনেরা অলরেডি শহীদ হয়েছে। যদি আমাদেরও জীবন দিতে হতো তাহলে আমরা দিতাম, কিন্তু আন্দোলন আমরা জারি রাখতাম। কারণ এই অন্যায় মেনে নেওয়ার মতো না, এটা শুধু ছাত্রদের উপর অন্যায় না, সারা দেশের মানুষের উপর অন্যায়। এবং এই আন্দোলনের ফলে সবচেয়ে বড় যে আমার কাছে মনে হয় একটা অর্জন, সেটা হচ্ছে যে আমাদের এই সরকার এতগুলো বছর ধরে আমাদের কিছু শোষণ করেছে, আমাদের সাথে যে অন্যায় করেছে সেটা অনেক চোখের সামনে দেখেও দেখতো না, কিন্তু এখন এরা সবাই দেখতে পাচ্ছে। দেখেন, এটা হচ্ছে জনমানুষের বিজয়। সারা বাংলাদেশের মানুষ এই বিজয়ের জন্য অপেক্ষা করছে। কিছু গুচ্ছ মানুষ যারা সরকারের এতদিন পাচাটি করছে, তারাই শুধু চায় নয়। এই কারণে আমরা সবাই খুশি। দেখেন, আজকে বিকাল দুপুরে সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছে এই বিজয় মানুষ গত 15 থেকে 20 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছিল। মানে আমরা অবশ্যই চাবো তাকে আবার দেশে ফিরে এনে দেশের মাটিতে বিচার করা। কারণ জনগণের জন্য সরকারের জন্য কিন্তু জনগণ না।
বুঝতে পারছেন আজকে জনগণ চাইছে থেকে তাকে সরানো গেছে, সে যতই পাওয়ারফুল ছিল না কেন, আজকে আল্লাহর উপরে কেউ না, বুঝতে পারছেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকের যে উৎসবটা আপনারা কিভাবে দেখছেন, যে এই যে আজকের বিজয়টা? আজকের উৎসব হচ্ছে ধরেন আমরা মনে হয় যে 1971 সালে আমি জন্মগ্রহণ করি নাই, কিন্তু সেই যে আমেজটা সেইটা আবার ফিরে পাইছে আবার, যে না আমরা 31 সালে যে ভিক্টোরিয়া নিছি সেই ভিক্টোরিয়া আবার পুনর্জন্ম হচ্ছে বাংলাদেশ। ভাই আপনার নামটা